তো হ্যালো গাইজ, তো সবাই গুড মর্নিং। তো আজকে সকালে বাইরেছি মানে ঘুম থেকে উঠিয়ে তারপরে গেছিলাম হাঁটো। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এসেক্ষণ হাঁটো থেকে জমি না আর কি, এমনি বাইরের মধ্যে কিতা করতাম ভালো লাগে না। তো বাইরেছি, আজকে তো স্কুলও নাই, রবিবার, এটা লাগে আজকে ভিডিও ছাড়ছি না। তো আসি এখন দেখো, এই তো আজকে কোনো জায়গায় ঘোরাতে গেছি না, বা ইয়েতেও গেছি না, দূরাতেও গেছি না, ভিডিও বানানোর চান্স হয়েছে না আর কি। তো বেসিক্যালি কিছু কথা হইলাম আর কি। তো অনেক স্টুডেন্ট আছে আমার মতন মতন যারা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে আর কি। তো তারা রইল কি মা বাবা বা তারা নিজেও চায় যে তারা কোনো একটা ডিগ্রি লইয়া বেরিয়েব, মানে স্কুল কলেজ থেকে ডিগ্রি লইয়া বেরিয়েব। ডিগ্রি লইয়া তারা উদ্দেশ্য হইল একটাই, যে আর তারার উদ্দেশ্য হইল একটা সরকারি চাকরি দিত। আর এখন যদি কোনো সরকারে তারা মানে চাকরি দেয় না আর কি, তারা ওই সরকারের বদনাম বার করবে। আর মেন কথা সরকারের সামনে দিব, কারণ আমরা দেশে যেরকম জনসংখ্যা কম বাড়ে, সব এরকম চাকরি দেওয়া মানে তারা ফুসাইতে পারতাম না। মানুষের উপর সরকারি চাকরি আমার হয়েছে না, কিতা আমরা কিতা ডিগ্রি লিয়ে বাড়িতাম না নি। আর এখন মেইন পয়েন্ট হইল কি, কয়েকদিন আগে আমার একটা মানে স্যারে হয়েছে যে ডিগ্রির লগে লগে যদি তোমার হাতের স্কিল থাকে তাহলে তুমি বাদ হইতে পারবে, সরকারি চাকরি নাই লইব। আর হাতের স্কিল ওখান মাইছে হইব আমরা কিতা অনেক আছে যে করবো আমি তো বিএ পাস করছি, এমএ পাস করছি, আমার চাকরি সরকার এখন চাকরিও দিছে না। তো তারা কইব সরকার দিছে না, এটা লাগি তো হাত গুটাই বইতে হবো। ওখানে যারা আছে আর কি, ওখানে যারা মানে স্টুডেন্ট বাইরের, তবুও তাদের মধ্যে আর কিছু আছে হাতের স্কিল। কিন্তু আগে যারা বাইরেছে বা কোনো কিছু সংখ্যক মানুষ আছে যারা বাইরের, তাদের হাতের স্কিলও নাই। একটা আমরা সবাই তো মোবাইল দেখি, মোবাইল ঠিক করতে হইলে আমি তো তাকেই গোপনগর কোনো কুমারঘাটও এমনি কোনো ভালো মানে সার্ভিস সেন্টার নাই, যাওয়া লাগে আগরতলা, না আছে ধর্মনগর। তখন যদি আমার গ্রামও যদি কোনো সার্ভিস সেন্টার থাকতো, কত টাকা বাঁচল নি। এবং কোনো যদি একজন ব্যক্তি যদি সার্ভিস সেন্টার খুলতো, ভালো সার্ভিস সেন্টার সার্ভিস করতে পারে মোবাইলের, তাহলে তো তার পেট মানে স্যালারির যে খরচ এটা আরামসে উঠে যায়। কিন্তু সবাই মনে করে যে ডিগ্রি লিয়ে বাড়িমু, সরকারি চাকরি দিব, সরকারি চাকরি করিয়া আমার পেট চালাই দিব। তো সবরে এটাই কইরাম যেন শুধু ডিগ্রি নাই, নিজের হাতে স্কিলও মানে রাখিও। হাতের স্কিল তাহলে যে কোনো কিছু করে খাওয়া যাব। পড়াশোনা করতে করো, কিন্তু লগে হাতের স্কিল বাড়াও, তোমার যেটা ভাল লাগে ওটা করো, তাতে আবার চালানির ব্যবস্থা আরামসে হয়ে যাব। আর ধরো কেউ যদি কয় যে ভাই একটা মোবাইল যদি আমরা ঠিক করি কত টাকার মিলবো, একটা মোবাইল যদি পার্স যদি ঠিক করো 2 থেকে 2.5 হাজার টাকা লাগে। আর এটার লেগে হইতে আছি আমি। তো ডিগ্রির সাথে সাথে বা পড়াশোনার সাথে সাথে স্কিল বাড়াও, হাতের স্কিল বাড়াও, আর কিছু নয়। হাতের স্কিলই যথেষ্ট, এর উপরে ডিপেন্ডিং হইও না। যদি হাতের স্কিল থাকে, সরকারি চাকরি না দিলেও তুমি খাইতে পারবে, বা কোনো নর্মাল কোনো জবও করতে পারবে কোনো কোম্পানির মধ্যে, বা তুমি কোনো কোম্পানি খুলতে পারবে। কোনো সময় কেউ দোষ দিবাই না, নিজের উপরে দোষ দিবাই। যেটা জিনিস হইছে ও ভালো লাগিব, যা হওয়ার ভালো লাগিব, আর যা হইব ভালো লাগিব। এটার লাগি কেউরে দোষ দিবাই না যে মা বাবাই টাকা দিচ্ছে না আমি পড়ছি না, হাতে স্কিল তাহলে হইব। ছাড়া তুমি বড়, তো তুমি একদিন বড় মুখে হইতে পারবে। আমি বড় হয়েছি নিজের হাঁটুর বলে। আর
কোনো কাজ যদি তুমি আরম্ভ করো, অনেকে আছে করতে পারে না বেশি সময়। তার লাগে একটা চ্যালেঞ্জ ছিল নিজের মধ্যে নিজে, যে আমার একটা কাজ অতদিন করতে হইব। যেমন আমি একটা অক্ষণে কাজ শুরু করছি, যেটা মানে 300 দিনের একটা টার্গেট। আমি 300 দিন লাগাতার করতে হইব আর কি, এটাই টার্গেট। কেউ যদি 180 দিন এক লাগাতার একটা জিনিস করে, তো এর কেউ কোনো দিন আড়াইতে পারতো না। একটা মানুষের মেইন পয়েন্ট হইল কি, এ নিজে নিজে ঠিক থাকলে সব হইব। তার লাগি নিজের উপরে বিশ্বাস রাখবাই। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি গুড বাই, ভালো থাকবে। আজকে বেশি কিছু আর কইলাম না, আর ভাল লাগে না আজকে, গলার পেট নাও করে তোরা তোরা।